আসসালামু আলাইকুম। আজ আপনাদের আমার রান্নাঘর এইচপি ইনোভেটিভ কিচেনে নয়, নিয়ে যাচ্ছি গাছগাছালির ছায়ায় ঢাকা ওক পাখালির কলতানে মুখর মমতা ঘেরা একটা নিভৃত পল্লীতে। সারা দেশে বাড়ির আশেপাশের আঙিনায় আঁকাবাঁকা মেঠো পথের ধারে অবহেলা অনাদরে বেড়ে ওঠা একটা কচু জাতীয় গাছের বিভিন্ন অংশ রান্নার রেসিপি শেয়ার করব, যাকে দেশের বিভিন্ন জায়গায় কত বৈচিত্র্য নামে যে ডাকা হয় এটা জেনে বিস্মিত হবেন। কেউ বলে খারবান, খারমান, খানমান, খাকরান, খারকোল, খারকুন বা ঘ্যাটকোল। কেউ আবার বলে ঢাটকোল। কচু জাতীয় গাছ, তাই আবার এর অন্য নামও আছে: ঘাটকচু, ঘের কচু, খান কচু, ঘ্যাট কচু। অনেক জায়গায় এটা আবার জামঘাস, মানকচুরি বা ঘেটু কচু নামে পরিচিত। আদিবাসী চাকমা সম্প্রদায় খারবাস, খারাকেও বলে এবং গারো সম্প্রদায় বলে কালমান। যে নামেই ডাকুক না কেন, ঔষধি গুণ সম্পন্ন সবজি হিসাবে বয়োজ্যেষ্ঠদের কাছে এর সীমাহীন কদর। আছে অসাধারণ ভেষজ গুণ। ব্যথা উপশমের পাশাপাশি সুস্বাদু তরকারি হিসেবে রান্না হয় বাড়িতে। এদিকে স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, বিশেষ করে ত্বকের জন্য। ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। প্রচুর ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন খনিজ ও পুষ্টি উপাদান রয়েছে। আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য চিরঞ্জীব বনৌষধি গ্রন্থে এই উদ্ভিদ সম্পর্কে লিখেছেন, এটি অতিশয় উত্তেজক, উদর শূলনাশক, রক্তস্রাব নিবারক ও বিরোচক। আসুন জেনে নেই গ্রাম বাংলার নারীরা এই গাছের পাতা এবং ডাঁটা কিভাবে রান্না করে। প্রথমে সংগ্রহ করা গাছটার গায়ে লেগে থাকা ধুলো ময়লাগুলো আলতো হাতে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে এর পাতা এবং ডাঁটা আলাদা করে কেটে নেওয়া হয়। প্রায় রান্না করা শুটকি মাংসের মতো দেখতে এবং স্বাদযুক্ত এই ডাঁটা রান্নার ভিডিওটা আমি ইনশাল্লাহ এর পরবর্তীতে নিয়ে আসব। আজকে আমরা দেখব কিভাবে খারমান বা খারকোল বা জামঘাসের পাতা কালো জিরা দিয়ে ভর্তা করা হয়। এটা সুস্বাদু, পুষ্টিকর এবং গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। ডাঁটা এবং পাতা আলাদা করে নিয়ে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হয়। তারপরে বেশ কয়েকটা পাতা একসঙ্গে মুড়িয়ে ধরে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেওয়া হয়। দেখুন কেমন ছোট ছোট করে কাটা হচ্ছে। পাতাগুলো যদি একটু বড় বড় থাকে তাহলে অনেক সময় পাতার ভেতরে থাকা রস পাতা ভেজে নেওয়ার সময় ভালোভাবে শুকায় না, যার কারণে মুখ চুলকাতে পারে। অবশ্য অনেকে এই কাঁচা পাতাও কিন্তু বেটে ভর্তা করে খায়। জানি না তাদের গলা চুলকায় কিনা, তবে যাতে গলা না চুলকায় এই জন্য এগুলোকে খুব ছোট ছোট চিকন করে কেটে নেওয়া হয় এবং অনেক সময় শিরাগুলো বাদও দিয়ে দেওয়া হয়। এরপর নেওয়া হলো রসুন মাঝারি সাইজের 2টা, কাঁচামরিচ 7-8টা, পেঁয়াজ 3টা কুচি করে কাটা, কালো জিরা 3 টেবিল চামচ। একটা খড়ির চুলাতে কড়াই বসিয়ে তাতে কালো জিরাগুলো দিয়ে দেওয়া হলো। গরম কড়াইতে কালো জিরা দেওয়ার সাথে সাথে ফুটফুট করে ফুটতে থাকে। এই কালো জিরা ভাজাটা কিন্তু বেশ সাবধানতার সাথে ভাজতে হয়, কারণ কালো জিরা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে ভর্তাটা তিতা তিতা লাগে। এই জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন আর কালো জিরাগুলো ফুটফুট করে ফুটবে না এবং চমৎকার একটা গন্ধ বের হবে, তখন বোঝা যাবে যে এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়। পেঁয়াজ রসুন ভাজার সময় কাঁচামরিচ এবং রসুনগুলো একটু মোটা মোটা হওয়ার কারণে এগুলোকে চেপে চেপে ধরা হয়, যাতে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ এবং উপরটা বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর ফ্লেভার আসে। দেখেই বোঝা যাচ্ছে সঠিকভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এই কড়াইটাতেই
কুচি কুচি করে কেটে রাখা খারমান পাতাগুলো দিয়ে দেওয়া হলো। এখানে খারমান পাতা নেওয়া হয়েছে প্রায় 2 কাপ পরিমাণ। লবণ দেওয়া হচ্ছে 1 চা চামচ। এই পাতাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। লবণ দেওয়ার কারণে পাতার ভেতরে যে রসগুলো আছে এই রসগুলো বের হয়ে আসবে এবং যতক্ষণ পর্যন্ত রসটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে। আপনারা যারা শহরে বাস করেন তারা হয়তো ভাবছেন কোথায় পাবেন এই খারকোল বা খারমান পাতা। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে পাতাটা সেদ্ধ হয়ে যায় এবং রসগুলো শুকিয়ে আসে। এখন গ্রামে কিন্তু এটার আবাদ করা হয়। আমি তো রাজশাহী শহরের বাজারে এবং ঢাকা শহরেও দেখেছি এটা বিক্রি হয়। কচু শাকের আটির মতো করে এগুলো 5-7টা ডাঁটা সহ বিক্রি করা হয়। তবে আবাদ করা চামঘাস বা খারমানের ডাঁটাগুলো বেশ মোটা মোটা এবং বড় হয়। আবারও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। বারবার করে ভালোভাবে নেড়ে চেড়ে রসগুলোকে একেবারেই শুকিয়ে পাতাগুলোকে ঝরঝরে করে নেওয়া হলো। ভাজা হয়ে গেছে, এই পাতাগুলোকেও উঠিয়ে নেওয়া হলো। ভাজার পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং পাতাগুলো এরকম অবস্থা হবে। এরপরে শিল পাটাতে মিহি করে বেটে নেওয়া হচ্ছে। প্রথমে পাতাগুলো ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হলো। এরপরে ভাজা কালো জিরা, পেঁয়াজ, রসুন বেটে নেওয়া হচ্ছে। পাতাটা আগে বেটে নিতে হবে, নইলে পেঁয়াজ বাটার পরে পাতাটা পিচ্ছিল হয়ে যাবে, তখন পাতাগুলো আর হয়তো অতটা মিহি করা যাবে না। যারা শহরে শিলপাটা ব্যবহার করেন না তারা ব্লেন্ডারেও কিন্তু এটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারেন। সবগুলো উপকরণ বাটা হয়ে গেছে। লবণ তো দেওয়াই ছিল। এরপরে এখানে সরিষার তেল দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ। কালো জিরা, পেঁয়াজ, রসুন, ভাজা কাঁচামরিচ এবং সরিষার তেলের ঝাঁঝালো গন্ধে কি যে চমৎকার একটা ফ্লেভার তৈরি হয়েছে, নিজে ঘ্রাণ না নিলে বোঝানো সম্ভব নয়। গরম গরম ভাতের সাথে দুপুর অথবা রাতের খাবারে এটা যে কত সুগন্ধিযুক্ত উপাদেয় একটা খাবার, সেটা গ্রাম বাংলায় প্রচলিত এই রেসিপি অনুযায়ী এই ভিডিও অনুসরণ করে বানিয়ে খেয়ে দেখুন। আপনি শহর বা গ্রাম যেখানেই বাস করেন না কেন, আপনার অবচেতন মন বলবে আলহামদুলিল্লাহ, বেঁচে থাকুক আমাদের গ্রামীণ ঐতিহ্য। আমাদের খারমান বা খারকোল বা জাম ঘাসের পাতা ভর্তা করা হয়ে গেছে। দেখা হবে আগামী ভিডিওতে এই খারমান গাছের ডাঁটা কিভাবে রান্না করা হয় সেটার রেসিপি নিয়ে। এই ডাঁটাটার স্বাদ একদম শুটকি মাংসের মতো। অনেকক্ষণ সাথে ছিলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী ভিডিওটাও দেখবেন। আসসালামু আলাইকুম।